আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। রানুর দিনকাল দেখার জন্য সবাইকে স্বাগতম। আমরা রুমু, আমি, অয়ন, মাহাদ, আমরা সবাই ইনানি বিচে গেছিলাম। আমরা বিচে ঘুরে আসছি, ঘুরতে ঘুরতে বেড়াইতে বেড়াইতে ভিডিও করতে করতে ছবি তুলতে তুলতে সবাই টায়ার্ড হয়ে গেছি। সেই জন্য এখন সন্ধ্যায় নাস্তা খাচ্ছি হচ্ছে কক্সবাজারের উখিয়ার একটা বিশিষ্ট নাস্তা, এটাকে রসপুরি বলে। রসপুরি এটা কী দিয়ে কী করে আমি জানি না, কিন্তু এটাকে রসপুরি বলে। আর এটাকে পেঁয়াজু বলে, পেঁয়াজু। এটা হলো পেঁয়াজু। আর আমরা সোনামুড়ি খাই দে, তো আর সোনামুড়ি খাই দে। সোনামুড়ি কক্সবাজারের সোনামুড়ি আর ঢাকার বুটমুড়ি। আর এটাকে বলে আমাদের ঢাকাতে বলে আমরা পেলাগুটা বলি। এটার নাম, অরিজিনাল নাম হলো পেলাগুটা। আর এখানে কক্সবাজারের মানুষ বা উখিয়াতে বলে ফাইন্নাগুলা। ও, আমার তো মনে ছিল না, আমার ছেলে একটু মনে ছিল। আমার ছেলে ওটা টায়ার্ড হয়ে নাস্তা খাচ্ছে। ফাইন্না কি আপু, এটাকে কি বলে? ফাইন্নাগুলা। কি ফাইন্নাগুলা? ও বাপরে, বল নাম হলো ফাইন্নাগুলা। আমিও তো। আর এটা হইলো খেজুরের রস। বাঁধনের আব্বু আনছিল খেজুরের রস, জাল দিয়া রেখে দিছি অয়নের জন্য। বাঁধন তো অনেক দূর, ওর জন্য রাখা সম্ভব নয়। এই জন্য ওর আব্বু বলছে যে অয়নের জন্য রেখে দাও, অয়ন আসলে খেজুরের রস খাওয়াবো। এটা দেওয়া পায়েস রান্না করা যায়। এবার আমি শুধু শুধু খেতে খুবই মজা। খেজুরের রসকে জাল দিয়ে তারপরে এটাকে একটু ঘন করা হয়েছে, ওই রসটা খেতে খুব সুস্বাদু। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমাদের নাস্তার আয়োজন চলতেছে, আমরা চাও খাচ্ছি। চা অয়নে চা বানাইছে। আবার সৈয়দানা হয়নি আমার, এইবার তো না হইলাম। এবার নাম সৈয়দানা, এইবারে সৈয়দানা হয়। কক্সবাজার উখিয়ার মানুষের সৈয়দানা, আর ঢাকার হইলো সিমের বিচি। এটাকে সৈয়দানা হয়, সৈয়দানা। এই যে সৈয়দানা, সৈয়দানাটা আমার খুব প্রিয়। যখনই আমি সৈয়দানা ভাজা দেখি, যেই বাজারে যাই, সেটা উখিয়া হোক, কোটবাজার হোক, কক্সবাজার হোক, সেখান থেকে আমি সৈয়দানা ভাজাটা নিয়ে আসি খাওয়ার জন্য। আর মাহাদের জন্য, অয়নদের জন্য, এই প্রান্তে রুমুদের জন্য আমি ফাইন্নাগুলো আইনি। এবার না বলে ফাইন্নাগুলো, আমার ছেলে তো বলছে এটা ফাইন্নাগুলা। সকল এটার খাওয়ার নিয়ম হইল, এটাকে আগে হাতে দিয়ে নরম করতে হয়। এটার একটা কবিতা আছে, জানো এটা? এই তো অয়ন জানে। হ্যাঁ, আমি এটা শিখেছি অয়নদেরকে, আমার আম্মা শিখেছে আমাদেরকে। আম জাম গাছে পাকে, পেলাগুটা হাতে পাকে। যে এইভাবে ডলতে ডলতে পেলাগুলাটা এরকম নরম হয়। আমি দেখাচ্ছি। এই যে একটু অনেকক্ষণ একটুই করার পরে যে এই যে একটু নরম হয়েছে, এই নরম হইলে খাইতে হয়। এটা শক্ত খাওয়া যায় না। এটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে। আর কি কি ভিটামিন আছে আমি জানি না, ওদিন আমি টিভিতে দেখলাম, ধরো এই ইউটিউবে দেখলাম, সেই জন্য। আর আমি তো সিজনাল ফল যখন যেটা দেখি সেটাই নিয়ে আসি। আরও কি কি ফল ফ্রুট আনছে, এগুলো কোথায় নিয়ে আসো তো? আনছি তো ড্রাগন কাটো, ড্রাগন আনছি, পেয়ারা আনছি। হ্যাঁ, ড্রাগন আনছি, পেয়ারা আনছি, আপেল আনছি। ওগুলো কোথায়? আমরা বিচ থেকে ঘুরে আসার সময় এই নাস্তা পানি এবং বাজার ভাগ করে নিয়ে আসছি। বাদর আব্বু ঘরে নাই, কিন্তু মিনিটে ফোন করে আমাকে জিজ্ঞেস করতেছে কি রান্না করছো, মেহমান গেছে, কি খাওয়াচ্ছ, রুমকে ঠিক মতো যত্ন করতেছো কি না। আমি বলতেছি করতেছি। এদিকে নিয়ে আসো, শুধু এই টাইম সবগুলো নিয়ে আসো না। এই যে আমরা বাজার করে আসছি, তুমি পাও না এতক্ষণ কি কি আনছি। এই যে আমার ছেলের ড্রাগন খুব প্রিয়, খালি আমরা কাইটা খাওয়ার আগে তার খাওয়া শেষ। আমার ছেলে খুব পছন্দ করে ড্রাগন। আব্বু আমাদের জন্য কাইটো। হ্যাঁ, ড্রাগন নিয়ে আসছি, আবার একটু ফল ফ্রুট নিয়ে আসতাম। ফল ফ্রুট অয়ন টিপে এইটা খাও। এই আপেলটা খাও তুমি, আপেলটা খাইও। রাত্রে খিদা লাগে বলো, অনেক সময় অনেক রাত্রে ভাত খায় না, কিন্তু আমার বাদনের আপেল খুব প্রিয়। বাদনের জন্য সবসময় আপেল রাখতে হইতো ঘরে, ও রাত্রে সবসময় আপেল খেত। এই আমি বাজারে গেলে আমার বাদনের জন্য পেট করে বললাম, আমার মেয়েটা বেশি আপেল খায়। এখন অয়ন যে কি খায় বেশি সেটাই জানি না। এটা হলো পেয়ারা, এটা হলো পেয়ারা। পেয়ারা অয়নেও পছন্দ। হ্যাঁ, স্বাভাবিক। এই যেটা বেশি বড়টা ট্রাই মনে থাকবে, ওর হলো বিচি। ও মা, সৈয়দানা না, সৈয়দানা না, সিমের বিচি। ধরো এই বুট আর বাদাম বেশি পছন্দ, ওর আব্বু নিয়ে আসে।
আবার ও কালকে অয়ন মিষ্টি খাবে বলছেন, ও হোটেল মিষ্টি নিয়ে আসছি, অবশ্যই আমি মনে রাখছি। দেখছো আমি বলে যে আমি নাকি মনে রাখি নাই। মেয়ে পরোটা পরোটা ঠিক আছে, সবাই ভালো থাকবে। আমরা মজা করে খাচ্ছি নাস্তা, রুমও আসছে, সেই জন্য আমাদের অনেক খুশি লাগতেছে। আমাদের ঘরে মেহমান পাতি নাই, আমরা একা একা মানুষ। আমার ছেলে বেশি খুশি। ও বাবা, দেখি তো কেমন খুশি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। যারা যারা এখনো দেখাইলাম কেমন খুশি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।